অনেক সময় কলিজা রান্না করার পরও খাওয়ার সময় কলিজার ভিতর থেকে একটা কাঁচা স্মেল পাওয়া যায় এবং অনেকেই কলিজাটা সিদ্ধ করে রান্না করেন। তো আমি আজকে সিদ্ধ ছাড়া কাঁচা স্মেল পাওয়া যাবে না কিভাবে রান্না করেছি সেই রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। তো কিভাবে করেছি সেটা দেখে নেই। এখানে আমি কলিজাটা নিয়েছি 400 গ্রাম এবং গলার কাছে যে একটা নরম হাড্ডি আছে, এটাকে কি বলে আমি জানি না, তো ওটি ছোট্ট একটা পিস নিয়েছি। এরপর কলিজাটা ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো এইভাবে পিসটা করে নিলে দেখা যায় কলিজার ভিতরে মশলাটা যায় এবং কলিজাটা খেতে ভালো লাগে। পিস করার পর নর্মাল পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এরপর পানি ঝরিয়ে ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কলিজা ধোয়াটা এই রান্নায় খুব গুরুত্বপূর্ণ। এভাবে কলিজাটা বারবার ধুয়ে নিলে আর কলিজার ভিতরে সে কাঁচা স্মেলটা লাগবে না, সেজন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে। গরম পানি থেকে ওঠার পর পানি ঝরিয়ে এরপর ভিনেগার দিয়ে কলিজাটা ভালো করে মাখিয়ে নিয়ে আরও 20 মিনিটের মতো রেখে দিতে হবে। এর ফলে কলিজার ভিতর থেকে যে রক্তগুলো আছে সেগুলি সব বের হয়ে আসবে। এখানে ভিনেগার দিয়েছি টেবিল চামচের 6 চামচ। ফিরে এলাম এই তো 15 থেকে 20 মিনিট পর। এবারে সেই রক্তগুলো আবারও ভালো করে পানি দিয়ে ধুয়ে ধুয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবে 2-3 বার ধৈর্য সহকারে কলিজাটা ভালো করে ধুয়ে নিয়ে পানি ছড়িয়ে একটা পাত্রে তুলে নিতে হবে। এই তো পাত্রে তুলে নিয়েছি। দেখুন কলিজাটা কত পরিষ্কার এবং কতটা সাদা হয়েছে। আচ্ছা, এবারে চুলোতে প্যান দিয়ে নিলাম। প্যানে পরিমাণ মতো খাবার তেল দিয়ে তেলটা গরম হলে এখানে কিউব কেটে রাখা অল্প একটু আলু ভেজে নেব। যারা কলিজাতে আলু দিতে চান তারা এইভাবে যদি আলুটা কলিজাতে দিয়ে নেন তাহলে খেতে খুব ভালো হয়, আর যারা দিতে চান না তারা স্কিপ করতে পারেন। তো আমি আলুটাকে আধা ঘন্টা আগে ঠিক এভাবে কেটে অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এর ফলে আলুর ভিতরে যে এক্সট্রা পানিটা থাকে সেটা পড়ে গেছে এবং তারপর আলুটাকে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিয়েছি এবং এই ভাজাতেই আলুটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। যেহেতু খুব ছোট, প্রথমে অল্প একটু ঢেকে দিয়েছিলাম, তারপর হালকা একটু ভেজে তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। এবার গরম মশলাগুলো দিয়ে দেব। এখানে 2টো তেজপাতা, 4 পিস এলাচি, 4 পিস দারুচিনি এবং লং নিয়েছি 6টা থেকে 8টা, এবং এলাচির মুখটা অবশ্যই খুলে থেতো করে দিতে হবে। এবং 2 মুঠ পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে যখন পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে আসবে তখন ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে নেব। দিয়ে পেঁয়াজের সাথে আরেকটু ভাজা ভাজা করে নেব। এই ভাজা ভাজাটা একটু সময় নিয়ে করতে হবে। কলিজাটা ভাজা ভাজা হয়ে গেলে যখন কলিজা থেকে যে পানিটা বের হবে সেটা পুরোটা শুকিয়ে নিতে হবে। শুকানো হয়ে গেলে এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণ দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে এরপর আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে মিক্সড করা আদা রসুন 2 চা চামচ ভর্তি করা দিয়ে দিলাম। অর্থাৎ এখানে 1 চা চামচ ভর্তি করে আদা, 1 চা চামচ ভর্তি করা রসুন। কিছুক্ষণ ভেজে নিয়ে যখন আরেকটু ভাজা ভাজা হয়ে আসবে তখন 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে নিলাম। আবারও একটু ভেজে নেব। এই ভাজার কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম এখানে প্রত্যেকটা মশলা 1 চা চামচ করে। হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ এবং জিরার গুঁড়ো 1 চা চামচ দিয়ে অল্প একটু লাড়াচাড়া করে সিদ্ধ করবার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা
একটু কম হয়েছে মনে হলো, সেজন্য আরেকটু পানি দিয়ে দিব, যাতে করে কলিজাটা ভালো মতো সিদ্ধ হয়। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। এর আগে আমি আরেকবারও নাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম। যাই হোক, এবার দেখে নিব কলিজাটা কতটুকু সিদ্ধ হয়েছে। যদি কলিজাটা সিদ্ধ হয়ে যায়, তাহলে এই মশলার সাথে কলিজাটা আমি আরেকটু কষিয়ে নিব। যেহেতু আমি প্রথমে কলিজাটা কিন্তু ভালো করে কষাইনি, এবারে কলিজাটা আমি ভালো করে মশলার সাথে বেশ ভাজা ভাজা করে কষিয়ে নিব। কষানো অবস্থাতেই অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে নিলাম। কেউ চাইলে টেস্টিং সল্টটা বাদ দিতে পারেন, তবে দিলে রান্নার স্বাদটা ভালো হয়। কষানো হয়ে গেলে গ্রেভির জন্য অল্প একটু গরম ফুটন্ত পানি দিয়ে দিলাম। একটু ঢেকে দিলাম। ফিরে এলাম 1 মিনিট পর। তেলটা পুরোই ভেসে উঠেছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম, এই আধা চামচেরও কম, এবং আধা চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম, এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম। কাঁচামরিচ ফালি দিলাম এখানে 6টা থেকে 8টা। পুরোটাই মনে হচ্ছিল শুকিয়ে গেছে, সেজন্য এখানে অল্প একটু গরম পানি আবারও অ্যাড করে নিলাম। ভালো করে মিলিয়ে দিয়ে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিব। এই তো হয়ে গেল আমার কলিজা ভুনা রান্না। ঠিক এইভাবে আপনিও ট্রাই করতে পারেন। খেতে দুর্দান্ত মজা হয়েছিল। নিজে রান্না করে প্রশংসা করছি তা কিন্তু না, আপনি নিজে রান্না করে আপনি নিজের প্রশংসা অবশ্যই করবেন। সেই সাথে বাড়ির সবাই আপনি রান্নার প্রশংসা করবে এবং মজা করে খেয়ে নেবে। তো দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সকলেই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।